নমস্কার, আমরা অর্গানোমেটালিক কেমিস্ট্রি থার্ড ভিডিও 18 ইলেকট্রন রুলে আসছি। এর আগের ভিডিওটা দেখে নিও এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের উপর, কারণ 18 ইলেকট্রন রুল এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের মতনই, কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন আসে সিএসআইআর নেট বা গেট এক্সামে। আমি 18 ইলেকট্রন রুল বার করবার সময় প্রথমে আমাকে জেনে নিতে হবে কোন ধরনের লিগ্যান্ডের কীরকম ইলেকট্রন থাকে। ওকে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের মতনই এই 18 ইলেকট্রন রুল বার করার নিয়ম আছে। প্রথমে আমার যেটা করতে হবে ভ্যালেন্স ইলেকট্রন, তারপর হলো লাইগ্যান্ড যেটা যুক্ত আছে তার ইলেকট্রনের সংখ্যা, তারপর হলো চার্জ। এই জিনিসটা টোটাল করলে যদি আমি 18 পাই তবে কোনো কম্পাউন্ড স্টেবল হবে, যদি 18 না পাই তাহলে কম্পাউন্ড আনস্টেবল। সাপোজ মনে করো এটা টোটাল করে আমি 17 পেলাম, তার মানে আনস্টেবল, কিন্তু ও আর একটা ইলেকট্রন নিতে চাইবে, আর একটা ইলেকট্রন নিলে তবেই 18 হবে। ইলেকট্রন নেওয়াটাকে বলা হয় রিডাকশন। সো এই কম্পাউন্ডটা একটা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। আদারওয়াইজ এই কম্পাউন্ডটা 17টা আর একটা 17খানা ইলেকট্রনের সঙ্গে জোড়া লাগবে, সো দ্যাট এই ইলেকট্রনটা শেয়ার করে নেবে, ফলে এর 18টা ইলেকট্রন হয়ে যাবে, এরও 17টা, এই ইলেকট্রনটা নিয়ে 18টা ইলেকট্রন হবে, অর্থাৎ ডাইমার আকারে থাকবে। তার মানে কোনো কম্পাউন্ড ডাইমার মানে কি 18টার চেয়ে কম ইলেকট্রন 17টা থাকবে, অথবা অক্সিডাইজিং এজেন্ট, কারণে ইলেকট্রন নিচ্ছে মানে রিডাকশান করছে। আরেকটা হতে পারে 18-র চেয়ে বেশি হতে পারে, 19 বা 20। যখনই এইরকম আসবে তার মানে এ আনস্টেবল তো বটেই, এরকম কম্পাউন্ড এক্সিস্ট করবেই না। যদি এরকম টাইপের কোনো কম্পাউন্ড তৈরি হয়েও থাকে, 19টা বা 20টা ইলেকট্রন আছে, তখনই ইলেকট্রন লস করে দিয়ে 18টা ইলেকট্রন চলে আসবে। 19টা হলে একটা ইলেকট্রন লস করবে, 20টা হলে দুখানা ইলেকট্রন লস করে 18খানা ইলেকট্রন চলে আসবে। বিকজ 18খানা আউটার মোস্ট ইলেকট্রন থাকলে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন পায় বা ইনার্ট গ্যাস কনফিগারেশন পায়, তার জন্য স্টেবল হয়। এবার ভ্যালেন্স ইলেকট্রন তো যে কোনো অ্যাটমের আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে জেনে যাব। লিগ্যান্ডেড ইলেকট্রন, এই লিগ্যান্ডেড ইলেকট্রনের জন্য এই চারটা মনে রাখবে। বিভিন্ন লিগ্যান্ডগুলোকে দেখানো হয়েছে, এই দুটো লিগ্যান্ড কিন্তু সেম, কিন্তু এটা যদি লিনিয়ার ফর্মে থাকে আর এটা যদি বেন্ড ফর্মে থাকে এনো, ইলেকট্রন কাউন্টিং আলাদা। আর এখানে হেপ্টিসিটি দেখানো হয়েছে। হেপ্টিসিটি একেবারে অর্গানোমেটালিক কেমিস্ট্রির আমার ফার্স্ট ভিডিওতে রয়েছে, দেখে নিও। তো হেপ্টিসিটির ওপরে এনের ভ্যালুটা যত হবে ততগুলো ইলেকট্রন কাউন্ট হবে। এইভাবে আমি 18 ইলেকট্রন বার করতে পারি। তাহলে কোশ্চেন কত রকমভাবে আসবে মনে করো, তোমাকে এরকম একটা কোশ্চেন দিল, এফি দিয়ে বলল হেপ্টা 5 C5H5 বলল 2, বলল এর 18 ইলেকট্রন রুল বার করো, বা বলল স্টেবল না আনস্টেবল। স্টেবল মানে কি বলেছি, 18টা ইলেকট্রন হবে, যদি তার চেয়ে কম হয় আনস্টেবল, বেশি হলেও আনস্টেবল। কম হলে রিডিউসিং এজেন্ট, বেশি হলে অক্সিডাইজিং এজেন্ট। কম হলে রিডাকশান করবে মানে অক্সিডাইজিং এজেন্ট, আর বেশি হলে অক্সিডেশন করবে মানে রিডিউসিং এজেন্ট। সো এর 18 ইলেকট্রন রুল বার করতে বলেছে এটা অ্যাপ্লাই করো। সো তুমি এইটার দিকে তাকিয়ে দেখো, এই স্ট্রাকচারটার দিকে, যে এর সেন্টার অ্যাটমে আয়রন আছে, আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন 4:3d6, তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা 8টা আউটার মোস্ট সেলের। হেপ্টিসিটি 5, আমি কি বলেছি লিগ্যান্ডের কনসেপ্টে, হেপ্টিসিটি ওপরে যে সংখ্যাটা থাকবে ততগুলো ইলেকট্রন ডোনেট করছে, তার মানে এখানে 5টা ডোনেট করছে। কটা এরকম আছে, দুটো আছে, তাহলে 5 × 2 মানে কত হচ্ছে 18, তার মানে একটা স্টেবল কম্পাউন্ড। যেই তোমাকে বলা হয় ক্রোমিয়াম CO5, এটা সম্পর্কে জানতে চাইল। সো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 3d5 4s1, তার মানে কটা ইলেকট্রন, 6টা।
সিও, সিও কটা ইলেকট্রন ডোনেট করে? দুটো, রাইট? তাহলে 5টা সিও আছে, 5 × 2 মানে 16, রাইট? তার মানে কি আনস্টেবল না স্টেবল? আনস্টেবল কম্পাউন্ড। ওকে, তোমাকে যদি বলে MnCO5, একটা বললো MnCO5 মাইনাস, এই দুজনের মধ্যে কোনটা বেশি স্টেবল, কোশ্চেনে দিল। সো Mn এর ইলেকট্রনিক কনফিগারেশন কি আমরা জানি, 3d5 4s2। তার মানে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? 5 এবং 2 মানে 7 ইলেকট্রন। সো এটা টোটাল বার করো, 7 প্লাস Mn এর জন্য 7 CO। সো সিওর কটা ইলেকট্রন হয়? দুটো, তাহলে 5টা আছে সিও, 5 × 2 মানে 17 ইলেকট্রন কি ইন্ডিকেট করছে এই জিনিসটা স্টেবল না আনস্টেবল? নিশ্চয়ই আনস্টেবল, কারণ 18 ইলেকট্রন রুলে বলেছি 18টা হলো আমার কাছে একেবারে পাখির চোখ। পরেরটা চলে এসো, একই রকমভাবে 7 5 × 2 মাইনাস থাকা মানে ইলেকট্রন কি আছে? বেশি আছে, তার মানে টোটাল হচ্ছে 18, তার মানে 18টা ইলেকট্রন হচ্ছে, তার মানে MnCO5 মাইনাস এটা একটা স্টেবল কম্পাউন্ড। উল্টোভাবে তোমাকে যদি এরকম একটা কোশ্চেন দিত, MnCO5 এই জিনিসটা কেন ডাইমার আকারে থাকে, কোশ্চেন দিল। সো ডাইমার আকারে থাকার কন্ডিশন কি বলেছি? 17 ইলেকট্রন হবে, সো দ্যাট দুখানা জোড়া লাগবে। সো এটা কাউন্ট করে একটু আগে দেখলে 17 ইলেকট্রন পাচ্ছ, তাই জন্য এই কম্পাউন্ডটা ডাইমার আকারে থাকে। ওকে, এবার মনে করো তোমাকে আর একটা টাইপের কোশ্চেন দিল, এরকম দিল, বললো M এটার সঙ্গে জোড়া আছে এইরকম, বলে এরকম দেওয়া আছে, এটা হেপ্টা 5, এটা বললো হেপ্টা 4 মানে 4টে অ্যাটম, এটা মাইনাস। বলেছে এটা একটা স্টেবল কম্পাউন্ড যদি হয়ে থাকে তাহলে এমটা কোন মেটাল? নেটে কোশ্চেন এসেছিল, খুব ইজি, তোমার টার্গেট 18 করা, তাহলে এমটা রেখে দাও এম এর মতন। এই হেপ্টা 5-এর জন্য কত হবে? 5, হেপ্টা 4-এর জন্য কত হবে? 4, মাইনাস মানে কি ইলেকট্রন বেশি আছে, বেশি আছে মানে প্লাস হবে, আর যদি প্লাস থাকতো ইলেকট্রন কম আছে তখন এটা মাইনাস করতাম, ঠিক? তার মানে এবার m সমান কত হচ্ছে? এটা 10 হচ্ছে, তার মানে 18 - 10 দ্যাট ইজ 8। তার মানে আমাকে বার করতে হবে কোন অ্যাটমের আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশনে 8টা ইলেকট্রন আছে। সো আমরা জানি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 3d6 4s2 মানে 8টা। তার মানে শুধু আয়রনই হবে তা না, আয়রনের তলায় পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো রয়েছে সবারই আউটার মোস্ট সেলে 8টা ইলেকট্রন আছে, তাদেরই কেনা এখানে মেটালটা হবে। একটা কথা বলে রাখি, 8টা ইলেকট্রন থেকে অনেকে মনে হতে পারে যে ইনার্ট গ্যাসও হতে পারে, না, কারণ ইনার্ট গ্যাস রিয়াকশান করতে চায় না জেনন বাদ দিয়ে। আর তাছাড়া এই অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলো মূলত ট্রানজিশন এলিমেন্ট করে থাকে, তাই এই যে 8টা পেলাম আয়রন বা আয়রনের তলায়, আয়রন তো 3Dতে রয়েছে, 4Dতে আয়রনের তলায় যে রয়েছে, 5Dতে আয়রনের তলায় যে রয়েছে, তাদের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট হবে। সো এই ধরনের কোশ্চেন তোমার কাছে আসবে বা আসতে পারে, আমাদের একটু খেয়াল রাখতে হবে এই ধরনের কোশ্চেনগুলোকে করবার জন্য। যদি আমাকে বলে যে VCO5 এটা কি একটা স্টেবল কম্পাউন্ড? ভ্যানাডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন জানি SCTIV, তার মানে 3d3 4s2, তার মানে টোটাল 5টা ইলেকট্রন। সিওর জন্য কটা ইলেকট্রন হয়? 2, তার মানে কত হবে? 5 × 2 মানে 15, তাহলে 18টা ইলেকট্রন থেকে অনেক কম রয়েছে, তার মানে এই কম্পাউন্ডটা একটা আনস্টেবল কম্পাউন্ড, রাইট? সো এরকম ধরনের কোশ্চেনগুলোকে কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে? এছাড়া অন্য লিগ্যান্ড আমার কাছে থাকতেই পারে, মনে করো তোমাকে বললো CrOr3 এরম দিয়ে দিল। সো সিআরের আমরা জানি 4s1 3d5 4s1 হয়, তার মানে 6টা ইলেকট্রন। ওয়ারে কত হয়? 3, তার মানে 3 × 3 3টে আছে, তাই তো? তার মানে কত হলো? 15টা ইলেকট্রন, মানে আনস্টেবল। তাহলে আমার কাছে স্টেবল অর্গানোমেটালিক কম্পাউন্ড মানে 18টা ইলেকট্রন হতে হবে
18 ইলেকট্রন রুল ফর্মুলাতে। তো আশা করব 18 ইলেকট্রন রুল সম্পর্কে আইডিয়াটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমরা বিভিন্ন নেট বা গেটের কোশ্চেনগুলো যদি করি, জাস্ট যেটা বলেছি মনে রাখবে, আর লিগ্যান্ডের ইলেকট্রনগুলো মনে রেখো। এনও দেখবে লিনিয়ার আছে না বেন্ট আছে, এই সমস্ত কিছু মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা উপকারে আসবে। নমস্কার।